আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সকল মায়েদের একটাই অভিযোগ থাকে, তার বাচ্চা খাবার খেতে চায় না। আপনি যদি আপনার বাচ্চাকে এই খাবারটা রান্না করে খাওয়ান, ইনশাল্লাহ বাচ্চা তো মজা করে খাবেই, সেই সাথে কিন্তু বাচ্চার ওজনও বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বাচ্চার শরীরে শক্তি বাড়বে, বাচ্চার পেশি গঠন বৃদ্ধিতে সহায়তা করবে এবং বাচ্চার রক্ত স্বল্পতা দূর করবে, বাচ্চার মেধা বিকাশ ও বুদ্ধিমত্তা হবে। প্রিয় দর্শক, বাচ্চাদের বাড়ন্ত বয়সে এই খাবারটি চমৎকার উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। এখানে দেখতে পেয়েছেন আমি একটা মুরগির ডিম নিয়েছি, তবে মুরগির ডিমের সাদা অংশ নেইনি, শুধু কুসুমটুকু নিয়েছি। বাচ্চাকে যদি আপনি খাওয়াতে চান, বাচ্চার বয়স যদি 7 মাস হয়, সেক্ষেত্রে আপনি শুধু মুরগির কুসুম দিয়ে রান্না করবেন। আর বাচ্চার বয়স 8 মাস 9 মাস হলে সেখানে পুরো একটা ডিম দিতে পারবেন, মূলত আপনার বাচ্চা যেভাবে খায় আর কি। তো আমি কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং সেই সাথে সামান্য একটু পানি দিয়ে আরও মিশ্রণটি বেশ ভালোভাবে তৈরি করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এমনভাবে ঘুরতে হবে যেন বড় দানা না থাকে, তাহলে কিন্তু খাবারের সাথে ভালোভাবে মিশবে না। এরপরে কিন্তু এখানে একটি পাত্র নিয়েছি আর সেখানে পরিমাপ মতো ঘি দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ ব্যবহার করেছি হালকা মুখ ফাটিয়ে, তবে খেয়াল রাখবেন এলাচের বিচিটা যেন বের না হয়ে যায়। এরপরে এখানে আমি চালের সুজি ব্যবহার করেছি, আর এই সুজি কিন্তু আমি বাসায় তৈরি করেছি। বাসায় তৈরি চালের সুজি বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এভাবে চালের সুজি এবং দুধ ডিম দিয়ে যদি আপনি বাচ্চাকে খাবার খাওয়ান, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন আপনি দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন কিছু সময় পর কিন্তু সুজিটা যখন টালা হয়ে গিয়েছে, একটু হালকা লালচে বর্ণের হয়েছে, যখন টালা হবে তখন সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে সিদ্ধ করার জন্য এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করবেন। বাচ্চা যদি গরুর দুধ খায়, সেক্ষেত্রে গরুর দুধ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। বাচ্চা যদি গরুর দুধ না খায়, তবে এই খাবারটা আপনি নর্মাল পানি দিয়ে রান্না করে নেবেন। তবে আপনারা চাইলে 8 মাস বা 9 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে একটু একটু করে দুধ দিয়ে যে কোনো খাবার তৈরি করে খাওয়াতে পারেন। তবে বাচ্চাদের সরাসরি যদি খাওয়াতে চান, সেক্ষেত্রে 1 বছর থেকে। বাচ্চা যদি টোটালি গরুর দুধ না খায়, সেক্ষেত্রে বা বাচ্চা যদি গরুর দুধে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আপনি ফর্মুলা দুধ মিশিয়ে খাওয়াতে পারেন রান্নার শেষে। তবে খেয়াল রাখবেন ফর্মুলা দুধ দিয়ে রান্নার শেষে জাল না করাই ভালো। তবে বাটিতে যতটুকু পরিমাণ নেবেন, সেই বাটিতে সামান্য একটু ফর্মুলা দুধ মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপরে কিন্তু এখানে আমি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি ব্যবহার করেছি এবং রান্নাটা আরও বেশি স্বাদের করার জন্য এবং পুষ্টিগুণ সম্পন্ন করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ দুধটাও ব্যবহার করেছি। তো এভাবেই কিন্তু হালকা আঁচে রান্নাটা করে নিতে হবে। এই খাবারটা সহজ ও পরিপাক এবং বাচ্চাদের জন্য শক্তির উৎস। চালের সুজি কার্বোহাইড্রেটের দারুণ উৎস, যা শিশুর শরীরে দীর্ঘক্ষণ শক্তি যোগায় এবং এটি সহজেই হজম হয় বলে শিশুদের প্রথম শক্ত খাবার হিসেবে এটি দারুণ কার্যকর ভূমিকা রাখে। তো দেখতেই পাচ্ছেন যখন চালের সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এরপরে কিন্তু এখানে আমি ফেটিয়ে রাখা যে ডিমের কুসুম, সেটা খাবারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই খাবারটি বাচ্চার পেশি গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। ডিম এবং দুধ হলো উচ্চমানের প্রোটিনের উৎস। এতে থাকা অ্যামিনো অ্যাসিড এবং শিশুর হাড় ও পেশি মজবুত করতে এবং দ্রুত শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাদাম গুঁড়োটা ব্যবহার করেছি। বাদাম গুঁড়ো কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এই বাদাম গুঁড়ো কিন্তু আপনি 8 মাস বয়স থেকে বাচ্চাকে দিতে পারবেন। একজন আপু আমাকে আজকে কমেন্ট করেছেন যে আপু, আমি বাচ্চাকে বাদাম গুঁড়ো কিভাবে দিব। তো বাসায় বাদাম নিয়ে আপনি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলেই কিন্তু বাদামটা গুঁড়ো হয়ে যাবে। আর যদি চান আপনারা কিন্তু মিক্সারে দিয়েও বাদাম গুঁড়ো করে নিতে পারেন। এই খাবারটা বাচ্চার ওজন বৃদ্ধি এবং সুস্থ ত্বক দিতে সাহায্য করবে। ঘিতে রয়েছে ভালো মানের ফ্যাট এবং ভিটামিন এ, ডি, ই, কে। এটি বাচ্চার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং যেসব বাচ্চার ওজন কম তাদের সুস্থ উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে। এই খাবারটা কিন্তু বাচ্চার মেধা বিকাশ ও বুদ্ধিমত্তা করে তোলে। যেহেতু বাদাম দেওয়া হয়, তো সে কারণে বাদামে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ডিমের কোলিন। তো এই উপাদানগুলো শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং
স্মৃতিশক্তি উন্নত করতে অত্যন্ত কার্যকরী। প্রিয় দর্শক, রান্নার পরে কিন্তু আমি বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যেহেতু বাসায় তৈরি চালের সুজি দিয়ে রান্নাটা করা, তো ভিতরে যখন ঢাকনা দিয়ে ঢাকা হয় খাবারটা কিন্তু ভিতরে গরম ভাপে আরও সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। তো এখানে কিন্তু আমি আমার বাচ্চার জন্য খাবারটা তুলে নিচ্ছি। আর প্রিয় দর্শক, এই খাবারটা সত্যি ভীষণ উপকারী বাচ্চাদের জন্য। যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। বাচ্চাদের বাড়ন্ত বয়সে এই চালে সুজি, দুধ, ডিম, বাদাম এবং ঘি দিয়ে তৈরি খাবার একটি চমৎকার উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবার হিসেবে কাজ করে।